কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে একদিনের ছুটি কাটানোর জন্য বাঙালিদের ভীষণ পছন্দের জায়গা মন্দারমণি। মন্দারমণির পিসফুল অ্যাটমসফিয়ার রিল্যাক্সেশনের জন্য গুড অপশন। কলকাতা থেকে 180 কিলোমিটার দূরে একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের সিসাইড রিসর্ট ভিলেজ হলো মন্দারমণি। এটা রয়েছে বে অফ বেঙ্গলের নর্দার্ন এন্ডসে। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লংগেস্ট ড্রাইভেবল বিচ, 13 কিলোমিটার লং বিচ। পিক সিজন অক্টোবর টু ফেব্রুয়ারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন সকাল 7:30 বাজে। আমরা বেরোলাম বাড়ি থেকে। ক্যাপশন দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আমরা মন্দারমণি যাচ্ছি। এখন ওখানে তাড়াতাড়ি বেরোনো ভালো, কারণ বেশি দেরি হলে ওখানে খুব জ্যাম হয়ে যায় রাস্তায়। আমাদের চেক ইন 12টায়, তো সেই বুঝে আমরা বেরোলাম বাড়ি থেকে। হাই এভরিওয়ান, আজকে আমরা মন্দারমণির পথে বেরিয়ে পড়েছি। সকাল সকালই যাওয়ার ইচ্ছা ছিল 7টার দিকে, কিন্তু যা হয় লেট হয়ে গেছে। এই 7:30টায় বেরোলাম। তাড়াতাড়ি বেরোলে ভালো, জ্যামটা একটু কম হয়, তাড়াতাড়ি ঢুকে যাওয়া যায়। দেখা যাক কি আছে আমাদের সামনে, জ্যাম না ফাঁকা থাকে দেখা যাক। তো এখন গিয়ে একটু তেলটা ভরবো, তারপরে বেরোবো। আপনারাও তো গেছেন সবাই রোড পথে, তা এই ভিডিওটা দেখলে যারা নতুন চালাচ্ছে, যারা যেতে চাইছে, তারা রাস্তা সব জানতে পারবে। তো আগে সব রাস্তা সব জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন। পেট্রোল পাম্প আসলাম। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, বাট গাড়িকে তো ব্রেকফাস্টের টাইম মতো দিতেই হবে। পেট্রোলের দাম পার লিটার 105 রুপিস। এখন এখানে তেল ভরালাম, বললাম ফুল ট্যাঙ্কি করতে, তো এই 3000 টাকার মতনই হলো। সো আগে আমার একটু তেল ছিল, দেখা যাক কতদিন চলে, কত দূর অব্দি চলে। তেল ভরিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। যদিও আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করব, বাট একটু চিপস কুকিজ এগুলো সাথে নিয়ে নিয়েছি। লং ড্রাইভের সাথে মুখটাও চললে বেশ ভালো লাগে। এখন আসলাম ডানলপ। লং ড্রাইভ, ফুড আর সাথে প্লে লিস্টে মনের মতো গান হলে জার্নিটা আরো ভালো লাগে। আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নেবো। বাদিক দিয়েও যাওয়া যায় যদি টোল বাঁচাতে হয়, কিন্তু এই সকাল সময়টা ওখানটা খুব জ্যাম হবে, তো ওটা অ্যাভয়েড করছি। নেমে তো সেতুটা নিলাম, তো ওই বাদিক দিয়েও যাওয়া যায় ওই রাস্তাটা দিয়ে, ওটা বালি হয়ে যায়, কিন্তু ওদিকটা খুব জ্যাম হয় এই সময়টা, সকাল সময়টা। তো এদিক দিয়ে গেলে টোল লাগবে 65 রুপিস। ঠিক আছে, যত তাড়াতাড়ি পৌঁছে যাবো। দক্ষিণেশ্বর বালি ব্রিজ। এখন তো রাস্তা খুবই স্মুথ, ভীষণ ভাল লাগছে। দক্ষিণেশ্বর ব্রিজ, নিচে আছে গঙ্গা, আর এই ব্রিজ ক্রস করলেই ফার্স্ট টোল। এই ফার্স্ট টোল আসছে। ফার্স্ট টোল রাজচন্দ্রপুর। টোল প্রাইস 65 রুপিস। এই বাদিকে এই খড়গপুরের রাস্তাটা নিতে হয় দীঘা যাওয়ার জন্য, সোজা গেলে দিল্লি রোড। আমরা বাদিকের রাস্তাটা নিলাম। এই রোডটা মুম্বাই রোডও, সোজা চলে গেলে মুম্বাই। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে লং ড্রাইভে মন্দারমণি যাব, বাট এত গরমের জন্য যাওয়া হচ্ছিল না। ফাইনালি রেইনি সিজন, তাই এখন যাচ্ছি, আর সাথে একটা অকেশনও আছে, তাই যাওয়া হচ্ছে। এত সুন্দর রোড ট্রিপ দারুণ এনজয় করছি।
দেরি হয়ে গেছে বলে এখানটা জ্যাম একটু। সকাল সকাল বেরোলে জেনারেলি এরকম ট্রাফিক হয় না, আমাদের একটু লেট হয়ে গেছে বলে একটু কনজেশন পাচ্ছি আমরা। সামনে দেখতে পাচ্ছেন লরি। ঠিক আছে, দেখা যাক কত দূর এরকম থাকে, আশা করি সামনে ফাঁকাই পাবো। আজকে সানডে 27 জুন। আজকে আমরা যাচ্ছি, মানডে থাকবো, টিউসডে ব্যাক করব। আমরা একটা অকেশনে যাচ্ছি ওখানে, সেটা ক্রমশ প্রকাশ্য, পরে তোমরা জানতে পারবে কি কারণে যাচ্ছি আমরা। নেক্সট টোল আসছে ধুলাগড়। দীঘা তাজপুর আমি অনেকবার গেছি রোড ট্রিপে, বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথেও গেছি, কিন্তু নিজে ড্রাইভ করে কোনোদিন যাইনি। আর মন্দারমণিও কোনোদিন যাইনি, মন্দারমণি আমার ফার্স্ট টাইম। আমিও মন্দারমণি কোনোদিন যাইনি, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। দীঘা গেছি, বাট মন্দারমণি ফার্স্ট টাইম। আর একটা টোল গেট আসছে, ধুলাগড় টোল গেট, আমাদের সেকেন্ড টোল। এখানে মনে হয় 135 মতন নেয়, লাস্ট বার যখন গেছিলাম, দেখা যাক। হ্যাঁ, আর আগের টোলটা মনে হয় 65 মতো নিল। ধুলাগড় টোল গেট, টোল প্রাইস 130 রুপিস। এখান থেকে কোলাঘাট 45 কিলোমিটার মতো। এখানে বাদিকে একটা এই চায়ের দোকান আছে, এটা খুব ভিড় হয়, অনেকেই যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে চা খায়। না, আমরা খাবো না, আমরা ডাইরেক্ট কোলাঘাটেই স্টপ নেব। বাদিকে দেখো বাজার বসেছে, প্রচুর লোকজন এখানে। একটু লেট হয়ে গেলে এই প্রবলেমগুলোই হয়, ভিড় হয়ে যায়। উলুবেড়িয়া আসলাম, আর একটু গেলেই কোলাঘাট, মানে আর আধ ঘন্টা। ওখানে একটু হল্ট নেব, ব্রেকফাস্ট করব ওখানে। কোলাঘাট এসে গেছি, এখন নামলাম, ব্রেকফাস্ট করব। ভেতরে গিয়ে দেখা যাক ব্রেকফাস্টের জন্য কি কি পাওয়া যায়। ব্রেকফাস্টে আমরা নিলাম ধোসা। আমি নিয়েছি পেপার ধোসা আর ও নিয়েছে মশালা ধোসা। ধোসাটা খেতে ভালোই ছিল। পাশেই এই নিউ ঘোষ রেস্টুরেন্টটায় এলাম। এটা যাওয়ার পথে রাস্তাতেই পড়ে। এখানে তোমরা হল্ট করে খেতে পারো। এখানে সমস্ত বাস, লাক্সারি বাস, শ্যামলী গাড়ি, সমস্ত কিছু এখানে দাঁড়ায়। অনেক লোকই এখানে খায়। এখানে একটা জিনিস ভালো যে এখানে এলেই সাথে সাথে খাবার পাওয়া যায়, বেশি ওয়েট করতে হয় না, তো এখানে খেয়েই বেরিয়ে যাওয়া যায়। আমরা এখানে ধোসা খেলাম, ধোসা খেয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব। এখন যাচ্ছি কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে। বাদিঘাট রাস্তাটা নিয়ে এলাম আমরা দীঘার, সোজা চলে গেলে খড়গপুর। এই রাস্তাটা দিয়ে হলদিয়াও যাওয়া যায়। এটা হলো থার্ড টোল, আর এটাই ফাইনাল টোল। এটা হলো সোনাপেট্টিয়া টোল, টোল প্রাইস 110 রুপিস। এখন নন্দকুমার আসলাম, এখান থেকে ডান দিকে যেতে হবে, আর বাদিকে গেলে হলদিয়া।
দিয়ে বাঁদিকে চলে গেলে হলদিয়া, আর আমরা যাবো ডান দিকে। নন্দকুমার ক্রস করার পরে রাস্তা পুরো সিঙ্গেল লেন হয়ে যায়, তো এখানে খুব সামনে চালাতে হবে, আস্তে আস্তেই যাবো, কেননা এখানে বাসরা একদমই রুল মানে না। শ্যামলী ওইগুলো তাও ঠিক আছে, ওরা তাও ঠিকঠাক চলে, কিন্তু বাকি এসবিএসটিসি যত লোকাল বাস আছে একদম ঘাড়ের ওপরে চড়ে আসে, তো এখানটা খুব দেখে শুনে চালাতে হবে। খুব বেশি রোদ থাকলে বালি গরম হয়ে যায়, বিচে পা দেওয়া যায় না, তো বিচে গিয়ে ওয়েদারটা ভালো পেলেই হলো। এই টোল গেটটা হচ্ছে, বাট এখনো স্টার্ট হয়নি। এখন রাস্তা খুব ভালো হয়ে গেছে। লাস্টবার যখন এসেছিলাম, অনেকদিন আগে এসেছিলাম, তখন অনেক ভাঙাচোরা ছিল। এখন সিঙ্গেল লেন হলেও সাইড দুটো চড়া আছে, অনেকটা সাইডে অনেক স্পেস আছে, ওই জন্য এখন অনেকটাই সেফ। আগে পুরো গায়ে গায়ে লাগা থাকতো। আগে এখানে রীতিমতন মানে রেশারেশি করতো বাসগুলো, তো এখন দেখছি সবাই সিস্টেমেটিক ভাবেই চালাচ্ছে। আর কিছু দূরেই দেখছি আমি বাম্পার দিয়ে রেখেছে, বড় বড় বাম্পার দিয়ে রেখেছে, সেটা খুবই ভালো করেছে। যেমন এইখানে আগে খুবই র্যাশ ড্রাইভিং হতো, তো এখন যদি কেউ নবিসও থাকে, একদম মানে বলতে গেলে নতুন চালাচ্ছে, যদি ধীরে সুস্থে আসে আরামসে চলে আসতে পারে। এখন হেরিয়া আসলাম, এই জায়গাটা দেখছি বাজার ফাজার আছে, আর ভালোই জ্যাম আছে এখানটা। সিঙ্গেল লেন হলে ওই দিক থেকেও গাড়ি আসে, এটাই প্রবলেম। ডাবল লেন হলে গাড়ি চালিয়ে মজা। রাস্তায় আস্তে আস্তে দেখলাম অনেক জায়গায় জগন্নাথ মন্দিরের ব্যানার দেওয়া। আমাদের প্ল্যান আছে যাওয়ার, দেখা যাক কবে যাই। ট্রেনে করে গেলেও পাশে এই ধানজমি, গ্রিনারি, এগুলো দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগে। এখান থেকে স্টার্ট হলো। দেখো এই রোডের সাইড জুড়ে প্রচুর ডাবওয়ালারা ডাব নিয়ে বসে। এখানে আমরা ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখানে লাইন দিয়ে প্রচুর ডাবের দোকান বসে, খুব ভালো পুরো লাইন দিয়ে। দেখুন রোড তাকাতে পাচ্ছি না, এরকম পুরো পেছনে লাইন দিয়ে সব ডাবের। একটু পাটা জিরিয়ে নেবো, অনেকক্ষণ টানা চালিয়েছি, পাটা ধরে গেছে। 5-10 মিনিট এখানে ওয়েট করে বেরিয়ে যাবো। এখন কন্টাই আসলাম, কন্টাই থেকে এখনো 1 ঘন্টার ডিস্টেন্স। কন্টাই টাউন বাদিকে গেলে 2 কিলোমিটার আর দীঘা 32 কিলোমিটার। এই মোড়টা দিয়ে বাদিকে দিয়েও একটা নতুন রাস্তা হয়েছে এখন, ওটা ওই মেরিনা বিচ হয়ে যায়। মেরিনা বিচটা কোন থেকে স্টার্ট হয়, কিন্তু ওই রাস্তাটা দেখেছিলাম যে খুব ভাঙাচোরা, তো আমরা নর্মাল রাস্তাটা, যেটা দীঘার যে পুরোনো রাস্তা, সেটা দিয়েই যাবো ডান দিকে। বাদিকে দেখা ওইদিকে ওই রাস্তাটা, ওইদিক দিয়ে গেলে একটা নতুন রাস্তা হয়েছে। এই চলখোলা মোড় চলে আসলাম। এই বাদিক দিয়ে গেলে মন্দারমণি, আর সোজা চলে গেলে দীঘা, তাজপুর যেতে পারবেন।
বাসে করে এলে বাস এই মোড়টাতেই নামায়, তারপর এখান থেকে টোটো ধরে ভিতরে যেতে হবে। এই রোডের আশেপাশে তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে। এই আমাদের রিসর্টে ঢুকছি, প্রশান্ত বিচ রিসর্ট। আমরা এই রিসর্টটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। দেখতে পাচ্ছ অনেকটা বড় পার্কিং এরিয়া। রিসর্টের সামনেই রয়েছে গার্ডেন, গার্ডেনের সামনে রয়েছে সুইমিং পুল আর তার সামনে বিচ। এই রুমগুলোও চাইলে কেউ বুক করতে পারে, এগুলো রয়েছে সুইমিং পুলের পাশেই। আমরা এই রুমগুলো বুক করেছি যাতে ব্যালকনিতে বসে সমুদ্রের ভিউ দেখতে পারি। রুমে আসলাম, এখন একটু লেট হয়ে গেছে আমাদের কাজপুর দিয়ে আসতে হতো, চালখোলা দিয়ে আমরা গেছি বলে অনেকটা টাইম লেগেছে। রুমের ফার্স্টে এরকম একটা ড্রেসিং টেবিল, এখানে মিরর রয়েছে, এখানে টিভি আছে, এখানে একটা ছোট ফ্রিজ আছে, চা কফির সমস্ত সরঞ্জাম এখানে আছে, দুটো জলের বোতল দিয়েছে। আর এখান থেকে সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে, ব্যালকনি এটা। ভীষণই সুন্দর, এখানে টেবিল চেয়ার রয়েছে, সামনেই সুইমিং পুল, সামনেটা সুন্দর সাজানো বসার জায়গা, সামনেই ভিউ সমুদ্রে, খুব ভালো লাগছে। প্রচন্ড হাওয়া, আর যখন আসছিলাম তখন প্রচন্ড রোদ গরম ছিল, এখন আবার ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। লাঞ্চ করবো এখন, লাঞ্চ করে তারপর আমরা বিচে যাবো। এখানে একটা সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, এই হলো বেড। এখানে একটা সাইড টেবিল রয়েছে, ফ্যান আছে, এসিও আছে। রুম আমাদের 7200 পড়েছে ফর 2 days উইথ জিএসটি, ব্রেকফাস্ট টু ইনক্লুডেড। এই হলো বাথরুম। বাথরুমে এখানে মিরর রয়েছে, বেসিন আছে, আর এখানে হচ্ছে বাথটাব আছে, ওখানে একটা শাওয়ার আছে, গিজারও আছে, এখানে সব শাওয়ার কিট দিয়েছে। একটু গার্ডেনটায় আসলাম, এরপর লাঞ্চ করতে যাব। এই হলো রিসর্টের সামনের বিচ, ডাবের দোকান রয়েছে, ফুচকার দোকানও রয়েছে। লাঞ্চ করতে আসলাম, এই হলো আজকের লাঞ্চের মেনু। সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট, ডাল, ভাত, ঝুরি আলু ভাজা, মিক্স ভেজ আর প্রন মালাইকারি। মানে ডাল নিয়েছি আর ঝুরি আলু ভাজা নিয়েছি, ঝুরি আলু ভাজা দিয়ে ডালটা খেয়ে দেখি কেমন। ভালো, রান্না ভালো, একদম বাঙালিয়ানা। আমরা চেয়েছিলাম এখানে এসে একদম বাঙালিয়ানা থালি খাবো, বিশেষ করে ফিশ খাবো, যেহেতু এখানে বিচ আছে। তো বললো এখানে থালি নেই, আলা কার্টই অর্ডার করতে হবে, তাই আলা কার্টেই সবকিছু অর্ডার করলাম। মিক্স ভেজ নিয়েছি, মিক্স ভেজে পনিরও দিয়েছে, খেয়ে দেখি কেমন। মিক্স ভেজও ভালো করেছে, রান্নাই টেস্টি, আর দামও এখানে রিজনেবল। মিক্স ভেজে দেখো এখানে ক্যাপসিকাম, মটরশুঁটি দিয়েছে আর মশলা দিয়ে খুব ভালো করে বানিয়েছে, তবে একটু নুন কম লাগলো এটায়। দেখি প্রন মালাইকারিটা আমি টেস্ট করে দেখি কেমন। পিসগুলো ঠিক এরকম সাইজ, মাঝারি টাইপের, দেখা যাক কেমন। ভালো,
ভালো, বেশি রিচ না, লাইটের মধ্যে ভালো, শাড়িটা ভালো, হালকা মিষ্টি মিষ্টি টাইপের আছে কিন্তু ভালো লাগে। পমফ্রেট, সন্ডে পমফ্রেটটা টেস্ট করা যাক। সাইজটা অনেক বড় দিয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখা যাক টেস্ট করে কেমন। মাছটা একদমই সফট, ধরলাম পুরো ভেঙে আসবে। সর্ষে পমফ্রেটটা খুবই ভালো। আমার চিংড়ি মালাইকারিটা সেরকম লাগেনি, কিন্তু সর্ষে পমফ্রেটটা খুবই টেস্টি, আর মাছটা খুব ফ্রেশ। চিংড়িটা একটু আমার শক্ত লাগলো, জানি না ফ্রেশ না ফ্রিজে ছিল জানি না, কিন্তু পমফ্রেটটা খুবই ফ্রেশ। আমরা এখানে ভেবেছিলাম বেঙ্গলি ফুড খাবো, তো আমাদের এক্সপেকটেশন ছিল যে বেঙ্গলি ফুড খুবই ভালো হবে, বিশেষ করে বিচের কাছে, তো মাছের আইটেমগুলো খুবই টেস্টি হবে এটাই ভেবেছিলাম। বাট একদমই অতটা টেস্টি নয়, প্রিপারেশন খুব একটা ভালো না, আমাদের অতটাও ভালো লাগেনি। এখানে সব আইটেমগুলো যদি রেটিং দিতে হয় 10-এ আমি 6 দেবো। ফাইনালি লাঞ্চ করে এখন দুপুরবেলা আমরা বিচে আসলাম। এখন জল অনেকটা দূরে চলে গেছে, এখন মন্দারমণির বিচে অতটা ভিড়ভাট্টা নেই, লোকজন কম, সেজন্য আমার ভীষণ ভালো লাগছে। দেখো এই দিকটা দিয়ে প্রচুর বিচ রিসর্ট, এখানে দেখো পরপর সব শ্যাকগুলো রয়েছে। লাঞ্চ করার পর আমরা বিচে আসলাম। ভেবেছিলাম যে দুপুরে আসবো না, কারণ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আসছিলাম পুরো গোটা রাস্তা জুড়ে এত গরম লাগছে, এত রোদ, সেই জন্য ভেবেছিলাম যে বিকেলে আসবো। বাট এখানে আসার পর থেকেই দেখলাম ওয়েদারটা একদম প্লেজেন্ট হয়ে গেছে, খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম গরম লাগছে না, তাই জন্য লাঞ্চের পর এখানে এলাম। বিচের একদম সামনে ওদিকটা শ্যাক আছে, ডাব বসেছে, প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, চাইলে কেউ করতে পারে, আর শ্যাকগুলোতে স্ন্যাক্সও চাইলে খেতে পারো তোমরা। এখন সমুদ্রে ভীষণ ভালো লাগছে। এখন আমরা শ্যাকে যাচ্ছি, সন্ধ্যেবেলাটা একটু ঘুরবো, বিচের সামনে বসে থাকবো, একটু স্ন্যাক্স খাবো, তো সময় কাটাতে এখন শ্যাকে যাচ্ছি। সন্ধ্যেবেলা এখন বিচে আসলাম, শ্যাকগুলোতে একটু বসবো, আড্ডা মারবো, স্ন্যাক্সে যা ভালো লাগবে খাবো। আর এখন প্রচন্ড জল বেড়ে গেছে, সমুদ্র এখন উত্তাল, বিচগুলো, রিসর্টগুলোতে সব লাইট জ্বলে গেছে, ভীষণ সুন্দর লাগছে, সানসেটও হয়েছে, লাল হয়ে আছে। এই শ্যাকটায় আসলাম, এখন চিকেন তন্দুরি অর্ডার করেছি, দেখা যাক কেমন হয়। সমুদ্রের ধারে এখানে সময় কাটাতে দারুণ লাগছে। এই হলো চিকেন তন্দুরি, দারুণ টেস্টি, আর স্পেশালি সমুদ্রের ধারে বসে আলাদাই লাগছে। আমরা রিসর্টে ব্যাক করে যাই, রাত্রেবেলা সমুদ্র দেখো কোথায় চলে এসেছে। রাত 10টা অবধি এখানে পুলে নামা যায়। ডিনারের টাইম হয়ে গেছে প্রায়, আমরা একটু বাদেই ডিনার করতে যাব। লাইট জ্বলে যাওয়ার পরে রিসর্টটা বেশ সুন্দর লাগছে। ডিনার করতে আসলাম, ডিনারে হালকা খেতে ইচ্ছা করছিল, তাই শুধু এগ চিকেন ফ্রাইড রাইস খেলাম। ডিনার করে এই রুমে আসলাম। আজকে সারা দিনটা ভালো কেটেছে, সকালবেলা উঠেছি সেই জন্য একটু টায়ার্ড আছি, তাড়াতাড়ি শুয়ে পড়বো ফ্রেশ হয়ে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।